মধ্যপ্রাচ্যে যখন আবার যুদ্ধের ঘনঘটা, ঠিক সেই সময় একটি খবর হচ্ছে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। অর্থাৎ গত দুদিন যথেষ্ট পরিমাণ অ্যাগ্রেসিভ আচরণ আমেরিকা এবং ইসরায়েলের, বিশেষ করে আমেরিকার, যে কোনো মুহূর্তে তারা আক্রমণ করবে। তাদের যেই নৌবহরগুলো আছে, নৌ যুদ্ধ জাহাজগুলো আছে, সেই জাহাজগুলো সজ্জিত করা হচ্ছে। নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছে। সব দিক দিয়ে যে বার্তা, তাতে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন যে তারা স্পেন এবং ইউরোপের অন্যান্য জায়গা থেকে সৈন্যদেরকে সরিয়ে আনছে, অর্থাৎ নতুন করে যে হামলা হবে বা যুদ্ধ শুরু করবে, সেই যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই সৈন্যদেরকে কাজে লাগানো হবে। তো এই প্রেক্ষাপটে যে খবরটা এখন সামনে এসছে সেটা হচ্ছে নতুন প্রস্তাব দিয়েছে আল জাজিরাকে ইরানের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং ইরান একে অপরকে ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আর এক দফা যুদ্ধের আশঙ্কায় পুরো অঞ্চল জুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি প্রতি ঘন্টায় দ্রুত আরো খারাপ হচ্ছে। অর্থাৎ জাতিসংঘ টের পেয়েছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি খারাপ হবে এবং যুদ্ধ শুরু হবে, এমন একটা অবস্থায় প্রস্তাব দিয়েছে। সংকটটা কোথায়? সংকটটা হলো যে ইরান বলছে নৌ অবরোধ প্রত্যাহার করো, আলোচনা শুরু করব। ট্রাম্প বলছে যে আগে চুক্তি করো, তারপরে আমি অবরোধ প্রত্যাহার করব। এবং নৌ অবরোধ ভাঙার জন্য ইরানও তার প্রস্তুতি নিচ্ছে এবং ইরানের যে নৌবাহিনী যথেষ্ট পরিমাণ শক্তিশালী সেটা তারা টের পেয়েছে। ফলে মার্কিন যুদ্ধ জাহাজগুলো সতর্ক অবস্থানে আছে যে কোনো মুহূর্তে তারা হামলার মধ্যে পড়তে পারে। তো এই অবস্থার মধ্যে আলোচনা হতে হতেও কিন্তু শেষ পর্যন্ত গত কয়েকদিন আগে হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গিয়েছিল তেহরান থেকে ইসলামাবাদে, তখন আবার সবাই আশায় বুক বেঁধেছিল যে আমেরিকার প্রতিনিধি যাওয়া আসবে এবং আলোচনা হবে। তখন আবার খবর আসলো যে সরাসরি আলোচনা হবে না, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা হবে। যদি আমেরিকা প্রস্তাবে রাজি হয় তাহলে ইরান সরাসরি বসবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্ট্রিক্ট অবস্থান নিয়েছে। শেষ মুহূর্তে তাদের টিম পাঠানোর কথা বলেও, যেমন তাদের যে উইটকফ এবং কুশনার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, দুইজনের আসার কথা ছিল। সেই মুহূর্তে তাদের আশাটাও বাতিল হয়ে যায়। ট্রাম্প বলেছে হতাশার সাথেই যে 18 ঘন্টা জার্নি করে সেখানে যাওয়ার কোনো অর্থ হয় না যদি আলোচনা সফল না হয়। এমন অবস্থায় আস্তে আস্তে আবার উত্তেজনা বাড়তে থাকে এবং রাশিয়াও এর মধ্যে বলে যে কোনো পরিস্থিতিতে তারা ইরানের পাশে থাকবে। ফলে রাশিয়া, চীনও যেভাবে ইরানকে মদদ দিচ্ছে বা পাশে এসে দাঁড়িয়েছে, তাতে পরিস্থিতি যথেষ্ট পরিমাণ উত্তেজনার পর্যায়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্প তো অব্যাহতভাবে কথা বলছে, যত হুমকি ধামকি দিচ্ছে, তেলের দামও বাড়ছে। তো সেই পর্যায়ে যখন নাকি একেবারেই যুদ্ধের দ্বার প্রান্তে, এবং পেজেশকিয়ান বলেছেন যে আমেরিকা আলোচনার মধ্যেই যে কোনো সময় হামলা করতে পারে, এরকম একটি সংকেত তারা পাওয়ার পর এখন ইরান একটি প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব দিয়েছে? নতুন কি প্রস্তাব দিয়েছে, যে প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হতে পারে, সেই বিষয়টা এখনো পরিষ্কার না। হয়তো কিছু সময়ের মধ্যে বা কালকের মধ্যে জানা যাবে যে নতুন কি প্রস্তাব দেওয়া হলো। দর্শক।